গুড ইভিনিং। কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ 14ই ফেব্রুয়ারি, আমরা প্রত্যেকেই জানি আজকে দিনটা আমরা ভালোবাসা দিবস হিসাবে পালন করি। প্রত্যেক প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে ভালোবাসা আদান প্রদান বা কোনো গিফট আদান প্রদান করে থাকে এই দিনে। তো 2019 সালের 14ই ফেব্রুয়ারি সকালটাও ঠিক এইভাবে শুরু হয়েছিল। তো এই 40টা জনের কোনো হয়তো প্রেমিকা বা কোনো হয়তো ওয়াইফ তাকে এই ভ্যালেন্টাইন্স ডের জন্য গিফট চেয়েছিল। যেমন স্বাভাবিক হয়ে থাকে, আমরা বলে থাকি কি গিফট দেবে, আর ভ্যালেন্টাইন্স ডে কীভাবে গিফট দেবে। সেই দিনে হয়তো কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে বলেছিল, মানে এই 40 জনের মধ্যে কোনো স্ত্রী বলো বা প্রেমিক বলো, প্রেমিকা বলো, তাদের বলেছিল হয়তো। কিন্তু সবই ঠিকই চলছিল, কিন্তু দুপুর 3:15 পর থেকে সবটাই যেন ওলট পালট হয়ে যায়। যারা গিফট চেয়েছিল তাদের গিফট হিসাবে আসে কিছুটা মাংসের টুকরো, তাদের সেই প্রিয় মানুষটার কিছুটা মাংসের টুকরো। তো এই দিনটা মনে হয় না কেউ কোনোদিন ভুলতে পারবে, আর আমার মনে হয় না এটা দিনটা কোনোদিন ভোলা উচিত। যাদের বাড়িতে এটা হয়েছে তারা তো মনে হয় না কোনোদিন এই দিনটা ভুলতে পারবে। আমরা কেউ কোনোদিন এরকম গিফট কোনোদিন কেউ চাই না। তো না, তারা এই গিফটটা আজও পর্যন্ত ভুলতে পেরেছে। এই গিফটটা কোনোদিন ভোলা যায় না। আর কি বলতো, এখন সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। সবার মানে সকাল থেকে রাত পর্যন্ত সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, যে কোনোভাবেই ফোন ইউজ করি সারাদিন। এটা আমাদের রোজ রুটিন হয়ে গেছে, ফোন ছাড়া আমরা এক মুহূর্ত থাকি না। তো সেই জন্য যদি তো এই দিনটাতে কেউ যখন ওই পোস্টটা, যাদের বাড়িতে এই ঘটনাটা ঘটেছে তাদের হাতেও তো ফোন আছে, তারাও যদি এই দিনটা, তারা কোনোদিন এই দিনটা ভুলতে পারবে না, ভোলাও সম্ভব নয় জানি। কিন্তু তবুও যদি অন্য কারো একটা কেউ দিনটাতে কত হ্যাপি আছে, কে কার হাজব্যান্ড বা প্রেমিকের কাছ থেকে কি গিফট পেয়েছে, সেই পোস্টগুলো দেখে যদি চোখে পড়ে না, তখন আমার মনে হয় তখন তাদের সেই কষ্টগুলো আরেকবার তাজা হয়ে ওঠে। কিন্তু ওই দিনটাতে আমরা যদি অন্যভাবে পোস্ট করি, একটু ব্ল্যাক ডে হিসেবে যদি পোস্ট করি, আমার মনে হয় তাদের কষ্টটা আমরা কোনোদিন ভাগ করতে পারবো না। তারা যেটা হারিয়েছে আমরা সেটা কোনোভাবেই তা পূরণ করতে পারবো না। কিন্তু তবুও আমরা যদি একটু ব্ল্যাক ডে হিসাবে এই দিনটাকে পালন করি, ব্ল্যাক ডে হিসাবে পোস্ট করি, তো কোথাও না কোথাও তাদের একটু গর্ববোধ হবে। তো সেই হিসাবে আমার মনে হয় তাদের এই কষ্টটাকে তাজা না করে যদি কষ্টটা কিছুটা লাঘব করার জন্য 24 ঘন্টার মধ্যে কয়েক মিনিট এনাদের জন্য দেয়া যায়, তাতে মনে হয় না বড় কিছু আমাদের ক্ষতি হবে। হ্যাঁ, অনেকেই বলতে পারো প্রতিনিয়ত এরকম অনেক কিছুই ঘটছে। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু প্রতিনিয়ত আর আজকের দিনটা যেহেতু একটা গোটা দুনিয়া জুড়ে যেরকম একটা সেলিব্রেশনের মুড থাকে, সেই দিনটাতেই যদি সেই প্রিয় মানুষটার হিসাবে যে দিনটা, তো সেই দিনটাকে তাতেই যদি যাকে উদ্দেশ্য করে এই দিনটা পালন করা হয়, যখন তারা সেই দিনটাতেই ওই প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে, তো সেই কষ্টটা আমার মনে হয় না কেউ ভুলতে পারবে। আর সেটা একটা দিনটাও একটা অন্যরকম পরিস্থিতি, তাই না? আজও পর্যন্ত ভাবলে আমাদের বাড়ি থেকে তারা একদিন সুস্থ ভাবে ডিউটিতে জয়েন করেছিল, কিন্তু তারা বাড়ি ফিরলো কিভাবে, তাদের বাড়ির লোক, বাবা মা বলো, স্ত্রী বলো, ছেলে মেয়ে বলো, বা ভাই বোন যেই বলো,
সবাই যখন দেখেছে মানুষটাকে সুস্থ শরীরে পায়ে হেঁটে নিজের কাজে যোগদান করতে, কিন্তু যখন তার বাড়িতে লাস্ট পৌঁছালো তার কিছুটা মাংসর টুকরো, পুরো ফুল শরীরটাও তার কেউ দেখতে পেল না। যখন সে ডিউটিতে এসেছিল তখন কিন্তু কেউ জানতো না বাড়ির লোক যে এই দেখাটাই শেষ। তো কেউ খারাপভাবে নিও না আমার এইটা, আমি এনাদেরকে কমেন্ট মানে কন্টেন্ট বানিয়ে ভিডিওটা বানাচ্ছি না। তো জানি অনেকেই অন্যভাবে খারাপভাবে হয়তো কিছু ভাবতে পারো, কিন্তু যেহেতু আমাদের সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি, সুখ দুঃখ, তো আজকের আমার এই ফিলিংসটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু আজকের বলে না, আমি প্রত্যেক বছরই এই দিনটা আসার দুদিন আগে থেকেই না মানে ওনাদের সঙ্গে আমার কোনো মানে ব্লাড রিলেশন নেই ঠিকই, কিন্তু তবুও যেন মনে হয় মানে আমি চোখের সামনে ওনাদের ফিল করতে পারি, মানে যেন মনে হয় যে ওদের বাড়ির পরিস্থিতিটা আমার যেন আজও পর্যন্ত আমি যেন চোখের সামনে অনুভব করতে পারি। আজও যেন মনে হয়, আমার শুধু একটা কথাই মনে হয়, মানে এই জিনিসটা আমি শুধু ভুলতে পারি না, একটা কথাই মনে হয়, মানে যখন হয়তো তারা বাসে করে যাচ্ছিল তো ওই কানবাই, তখন হয়তো কেউ বাড়িতে ফোন করছিল, হতেই পারে, কারণ আমিও তো এরকম ভুক্তভোগী। তো দণ্ডবাট বাবুও যখন ওর মানে কোথাও ওরকম বাসে যেতে ফোন তো করে, তো সেই রকমই কেউ হয়তো কারো বাড়ির সঙ্গে বাবা মা বলো, বন্ধু বান্ধব বলো, ভাই বোন বলো, বা স্ত্রী বলো, কারোর সঙ্গে নিশ্চয়ই কথা বলছিল। তো সেই লাস্ট মানে সেই সময় ওই ঘটনাটা ঘটা মানে আমার শুধু মানে একটাই মনে হয় যে ওই আওয়াজটা হয়তো তারাও পেয়েছে। তো ওই সময়টা মানে কতটা মর্মান্তিক ছিল এই টাইমটা। তো প্রতিটা বছর নানবাবু থাকে এখানে, যখন আমরা বাইরে এখানে ফটো টটো দিয়ে বাতি টাতি জ্বালানো হয়, বড় করে হয় এখানে অনুষ্ঠান, কিন্তু যেহেতু এবারে ধন্যবাবু নেই, তো বাইরে যাওয়ার ছেলেটারও এক্সাম, বাইরেও যেতে পারবো না, তাই ভাবলাম ছোট্ট করে বাড়িতেই দেখো বাড়িতেই বানালাম। তো এইভাবেই বলছি, বারবার রিকোয়েস্ট করছি, কেউ খারাপ ভাবে নিও না। তো যেহেতু আমার ফিলিংসটা, আমি সবার ফিলিংস তো সমান হয় না, তো আমারটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি কারো ভালো না লাগে স্কিপ করে দিও। তো আমি এটা কোনো ভিউজ বা সাবস্ক্রাইবের জন্য আমি করছি না, জাস্ট আমার ফিলিংসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারো ভালো না লাগলে নাই দেখতে পারো। হ্যাঁ জানি অনেকেই হয়তো অনেক কিছু ভাববে যে সবকিছু ভুলে মানে সব এটা নিয়ে তো বসে থাকলে দিন চলবে না, ঠিকই, কিন্তু তবুও কোথাও না কোথাও আজকের দিনে যখন আমরা আমাদের হাজবেন্ডকে মানে ভ্যালেন্টাইন্স ডের জন্য কিছু গিফট চাই বা তাদের সঙ্গে ভালোবাসার কোনো কথা বলি আজকের দিনে, স্পেশাল আজকের দিনের জন্য, তো তখন কোথাও না কোথাও তাদের মুখগুলো ভেসে ওঠে। যারা এই দিনটায় তাদের ভালোবাসার মানুষটাকে হারিয়েছে। তাই আমরা যারা ভালোবাসা, আমার মনে হয় না ভালোবাসার জন্য স্পেশাল কোনো দিন হওয়া উচিত বা স্পেশাল কোনো দিন আছে। ভালোবাসার মানুষ কাছে থাকলে যখন তখন ভালোবাসা তাকে জানানো যায় বা গিফট আদান প্রদান করাই যায়, কিন্তু যারা এই ভালোবাসার দিনটাকে তাদের এই প্রিয় মানুষটাকে হারিয়েছে, একবার অন্তত তাদের কথাটা মনে পড়লে না, জানি অন্যের জন্য মানে অন্যের জন্য ফিলিংসটা না হতে পারে যে হ্যাঁ না ওদের মতো হয়েছে, কিন্তু যখন নিজের দিয়ে ফিলিংস করি না তখন বুঝতে পারি যে মানে কি হতে পারে, মানে কিরকম ভাবে কাটছে তাদের দিনগুলো। তো এই পুলওয়ামা অ্যাটাকের পর অনেক সিনেমা উঠেছে, মানে অনেক মুভিজ রিলিজ হয়েছে, যেমন তোমার
কিছু কিছু সিনেমা বলো, মানে সার্জিক্যাল স্ট্রাইক বলো, বা রিসেন্ট যেটা ফাইটার, তো এইসব সিনেমাগুলো দেখতে যাওয়ার জন্য তো আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই, বলি এসে দারুণ হয়েছে সিনেমাটা, খুব সুন্দর হয়েছে। তো এই সিনেমাটা যাদের উদ্দেশ্য করে, মেন যাদেরকে নিয়ে এই ঘটনাটা ঘটেছে, তো সিনেমা দেখতে যাওয়ার টাইম আছে, আর যাদের উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটেছে তাদেরকে টাইম দেওয়ার মতো একটু টাইম নেই আমাদের কাছে। সিনেমা দেখতে ভালো লাগে, কিন্তু বাস্তব জিনিসটাকে ফিলিংস করা এরকম হার্ট শক্ত হতে হয়। এই জিনিসটা একমাত্র ফৌজি ফ্যামিলিরাই অনুভব করতে পারে। কিছুটা সময় এনাদেরকে দিই, আমার মনে হয় না বড় কিছু ক্ষতি হবে, কারণ ভালোবাসা তো আমাদের সাথে রইলই। কিন্তু আমরা যদি আজকে এই 40টা পরিবারের কথা মনে করি, মনে হয় না আমাদের তেমন কিছু ক্ষতি হবে। এটা আমার ফিলিংস, আমি মানে জানি না অন্য কোনো কারো কিছু, তবে কারণ এই ঘটনাটা মানে দেখার পর থেকে না আমরা মানে অন্যান্য ফৌজিদের, মানে ফৌজি ফ্যামিলির কথা আমি বলতে পারবো না, আমার ফিলিংসটা আমি বলছি। মানে কোথাও না কোথাও নিজেদেরও যখন বাইরে ওরকম যায় না, তখন মনে হয় মানে যে কলটাই লাস্ট কল না, তো মানে যারা এই পথ দিয়ে, মানে যারা এই দিনটা পার, এরকম ভাবে যারা দিনটা পার করেছো না, তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে এই ফিলিংসটা। চলো, আর বলার মতো সেরকম শব্দ কিছু আমি পাচ্ছি না, কারণ জানি না কেন এই দিনটা আমার একটা অদ্ভুত ফিলিংস হয়। চলো, আমার ব্লগটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি টাইম পান 1 সেকেন্ডের জন্য আজকের দিনটা একবার এনারা যেখানেই থাকুক, এনাদের আত্মার শান্তি কামনা করি, মানে খুব ভালো থাকুক যেখানে থাকুক। আর সব থেকে বড় মানে ভগবান এদের পরিবারকে ভালো রাখুক, শক্ত রাখুক।